এদিকে রাজবাড়ীতে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে নানা প্রস্তুতি চলছে প্রশিক্ষণ এলাকায়। ঘণ্টাব্যাপী মহড়ায় অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে আক্রমণ অনুশীলন করবেন। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশ নেবেন। এছাড়া বিমান বাহিনী, যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার ও প্যারা কমান্ডো অংশ নিচ্ছে। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত থাকবেন। এই মুহূর্তে রাজবাড়ীতে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। শীতকালীন মহড়াসহ সেখানকার আবহাওয়া পরিস্থিতি জানব তার কাছে। সাইম, আজ তো সব জেলাতেই শীত ও কুয়াশার তীব্রতা বেশি। রাজবাড়ীর পরিস্থিতি আমাদেরকে জানান। রূপা, এখানেও শীতের তীব্রতা ঠিক আপনি যেমনটা বলছিলেন একই রকম। আমরা খুব সকালে রাজবাড়ী শহর থেকে বের হয়েছি। আমরা এখন রয়েছি রাজবাড়ীর কালুখালীর সাদারচর এলাকা। এটি পদ্মা নদীর চর এবং তীব্র শীত রয়েছে। এখন যদিও রৌদ্রোজ্জ্বল অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু বেশ হিমেল হাওয়া রয়েছে, কনকনে শীত রয়েছে। এখানে জরুরি কাজ ছাড়া লোকজন আমরা সকালে দেখেছি যে বের হচ্ছেন না এবং নির্ময়ের মানুষ বেশি কষ্ট করছেন। তাদের জীবিকা নির্বাহের যে কাজ সেটি অনেকের বন্ধ রয়েছে এবং আমরা কালকে রাতেও দেখেছি, শহরে আমরা ঘুরেছি যে সন্ধ্যার পরপরই আসলে মানুষ অনেকটা ঘরে ঢুকে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু খুব একটা বের হচ্ছেন না এবং যেটি বলছিলাম যে জীবিকা নির্বাহের কাজটি সঠিকভাবে না করার কারণে অনেকের কষ্ট হচ্ছে। অনেকের হয়তো শীতের পোশাক ঠিকমতো না থাকার কারণে তাদেরও বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এখানে যেখানে আজকে এই শীতকালীন মহড়াটি হওয়ার কথা রয়েছে, কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই শীতকালীন মহড়া পরিদর্শন করবেন। কিন্তু তিনি আসার কথা ছিল 11:30টায়, কিন্তু ঘন কুয়াশার কারণে তিনি যেহেতু হেলিকপ্টারে আসবেন, হেলিকপ্টারে ঘন কুয়াশা, হেলিকপ্টার চলাচল কিছুটা বিঘ্নিত হয়। সাইম, আপনাকে ধন্যবাদ।